এখন একটি ত্রিকোণমিতির অঙ্ক করছি। দেখো, ত্রিকোণমিতির অঙ্ক অনেকভাবে করা যায়, অনেক পথে করা যায়। আমি একটা পথে করার চেষ্টা করছি। লক্ষ্য করো, প্রশ্ন দেওয়া আছে, যদি cos থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। তো অঙ্কটা কেমন করে শুরু করব? আচ্ছা, এটা শুরু করার আগে একটা জিনিস ভাবতে হবে। আমাকে প্রমাণ করতে বলেছে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। আসলে দেখো, এখানে একটু ছোটো করে আমি দেখিয়ে দিচ্ছি। যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা, তাই তো? আচ্ছা, এটাকে আমরা তো ইভো লিখতে পারি যে সাইন থিটা বাই নিচে নিয়ে আসো কস থিটা ইকুয়ালস টু ওয়াই বাই আর এক্সটা নিচে নিয়ে আসো, ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। তার মানে আমি যদি কোনোরকমভাবে ট্যান থিটাতে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কিন্তু অঙ্কটা দেওয়া আছে এটা প্রমাণ করতে বলেছে, এটা না, কিন্তু বোঝার সুবিধার জন্য আমি করলাম কি, এটাকে একটু সিম্পলিফাই করে আমি টেনে প্রকাশ করলাম যে যদি আমি কোনোরকমভাবে এটাকে ট্যান থিটাতে আমি কনভার্ট করতে পারি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখন কি করে করব দেখো, দেওয়া আছে কি, আচ্ছা, প্রদত্ত কি দেওয়া আছে, cos থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওটা দেওয়া আছে। প্রথম কাজ করব, বর্গ করতে হবে। কেন? কারণ দেখো, বর্গ না করলে এই রুট ওভার চিহ্নটা যাবে না, এখানে কিন্তু রুট ওভার চিহ্ন নেই, তাহলে বর্গ করতে হবে। তো উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হবে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে হবে, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, cos স্কোয়ার থিটা যেমন আছে এমন থাক, cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এটা হবে উপরটা হবে এক্স স্কোয়ার, আর নিচে বর্গ এবং বর্গমূল মনে মনে ক্যান্সেল হবে, হলে ভিতরে যে সংখ্যা যে রাশিটা থাকবে সেটা হচ্ছে আনসার। তো কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন কি করব দেখো, এই cos স্কোয়ার থিটা তার নিচে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে, তাহলে এটা উল্টে দাও, তো কত হবে, ওয়ান বাই cos স্কোয়ার থিটা। তো বাম পক্ষ যেহেতু উল্টে দিয়েছি, ডান পক্ষটা উল্টাতে হবে, কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। কেন এরকম করলাম লক্ষ্য করো, ওয়ান বাই কস থিটা মানে কি, সেক থিটা, তো ওয়ান বাই কস স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এখন দেখো একটা সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে সূত্রটা। ত্রিকোণমিতি কিন্তু মেনলি সূত্রের উপর ভিত্তি করে সমস্ত অঙ্ক। একটা সূত্র আমি প্রথম দিন দেখিয়ে দিয়েছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, ওয়ান। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে, ওয়ান, এটা ওদিকে নাও, প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটার জায়গাতে আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লিখতেই পারি। তো এখানে সেক স্কোয়ার থিটার জায়গাতে আমি লিখব ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। দেখো টেন স্কোয়ার থিটা কিন্তু এসে গেলো, টেন থিটা এসে গেলো, ইকুয়ালস টু, এটা যেমন আছে যেমন থাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, or tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর প্লাস ওয়ানটা পক্ষান্তরে ডান দিকে নাও, কত, মাইনাস ওয়ান, or
tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু লসাগু করো, লসাগু হবে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে 1 দিয়ে উপরটাকে গুণ করলে যেমন আছে এমন থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 1 দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে ভাগফল এক্স স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে কত হবে এক্স স্কোয়ারই। और tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু বলে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, থাকবে কত ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। और tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে উভয় পক্ষে বর্গমূল করি, তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে কত হবে tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখলাম। উভয় পক্ষে বর্গমূল করি, উভয় পক্ষে বর্গমূল করে পাই। और তাহলে tan স্কোয়ার থিটার বর্গমূল করলে কী হয় বর্গ আর বর্গমূল চিহ্ন মনে মনে কাটা, তাহলে থাকবে কত tan থিটা ইকুয়ালস টু এটারও বর্গমূল চিহ্ন কাটা থাকবে উপরে ওয়াই, একই রকমভাবে নিচে থাকবে তো এক্স। দেখো tan থিটা কিন্তু চলে এলো। और tan থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, বজ্রগুণন করা মানে কোনাকুনি গুণ, তাহলে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। এই জিনিসটাই তো প্রমাণ করতে বলেছে, এই যে প্রমাণ করো যে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা, হয়ে গেল প্রমাণ। তো এইভাবে চিন্তা ভাবনা করে অঙ্কটি করা যায়। তবে ত্রিকোণমিতির অঙ্ক অনেকভাবে করা যায়, অনেকভাবে করবে, কোনো সুবিধা নেই, যে পথটা তোমাদের সহজ মনে হবে সেটাই করবে।